কোথায় গেলাম, কার বাসায় বেড়াতে গেলাম, আর সেখানে গিয়ে কি কি করলাম তা সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে যাব আমার একটা আন্টির বাসায়, আর সেখানে গিয়ে 2 দিন থেকেছিলাম। খুব ভালো একটা সময় কেটেছিল। অনেকদিন পর কারো বাসায় গিয়ে 2 দিন থাকা হয়েছিল এভাবে। আর ওনাদের বাসাটা একটু গ্রামের সাইডে হওয়াতে পরিবেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আমরা আমার আন্টিদের বাসায় চলে গিয়েছিলাম। আমরা যেতে যেতে অনেকটাই লেট করে ফেলেছিলাম, প্রায় 1টার পরে আমরা গিয়েছিলাম। আর যাওয়ার পরে টুকটাক নাস্তা করে খাবার খেতে বসলাম। খাবারে অনেক কিছুই ছিল, সুন্দরভাবে সবার সাথে খাবার শেষ করে এখানে বসে বসে কোক খাচ্ছিলাম। এরপর খাবার দাবার শেষ করে এখানে রুমে বসেছিলাম, আর রুম থেকে এই বাইরের ভিউটা দেখা যাচ্ছিল। এত সুন্দর লাগে চারপাশটা দেখতে। আর ওই দিনের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল, খুব বেশি গরমও ছিল না, আবার বৃষ্টিও ছিল না, এরকম একটা ওয়েদার ছিল। এরপর আমরা কিছুক্ষণ রুমে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমরা বিকেলে হাঁটতে বের হব। আর হাঁটতে বের হওয়ার নাম নিলে এরা আগেই বের হয়ে পড়ে। এরপর আমরা সবাই মিলে এখানে হাঁটতে বের হলাম। আর এদের নিয়ে কি বলবো, এরা বের হতে পেরে এত বেশি খুশি হয়েছিল আর অনেক বেশি লাফালাফি করছিল তারা বের হতে পেরে। আন্টিদের বাড়ির পাশ দিয়েই খাল রয়েছে, আর আমরা ওই দিকটাতে হাঁটতে গিয়েছিলাম। আর এটা হলো আমার আন্টি। এরপর ওখানে গিয়ে আমি কিছু ছবি ভিডিও তুলেছিলাম জাস্ট মেমোরিজ এর জন্য। এই জায়গাগুলোতে গেলে এত বেশি ভালো লাগে, যেদিকেই তাকে চারপাশটাই একদম সবুজে ভরপুর, একদম ছবির মতো দেখতে। ওই দিনের আকাশটা এত বেশি জোশ ছিল, কি সুন্দর লাগছিল সবকিছু দেখতে। ওয়েদার, পরিবেশ আর আকাশটা সবকিছু এত বেশি পারফেক্ট ছিল। এরপর আমরা হাঁটাহাঁটি শেষ করে বাসার দিকে চলে আসি, যেহেতু সন্ধ্যাও হয়ে এসেছিল। এরপর ওই দিন আর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে বসলাম, আর এখানে ছিল গরম গরম চিতই পিঠা। এটা মেবি হাঁসের ডিম দিয়ে রান্না করা হয়েছিল, আর সাথে ছিল গরুর মাংস। নাস্তা করার কিছুক্ষণ পর আন্টি এখানে আমের আচার নিয়ে আসলো, আর আমের আচার খাওয়ার জন্য আমি এখানে লবণ আর মরিচ নিয়ে নিয়েছিলাম। আমার কাছে এভাবে আচার দিয়ে লবণ মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর আন্টি আম কেটে আনলো। আমটাকেও আমি এখানে লবণ মরিচ দিয়ে ট্রাই করছিলাম, এটাও খেতে ভালোই লাগে, ট্রাই করে দেখতে পারি। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেছিলাম। এত বেশি গরম ছিল ওই দিনটাতে, কিছু করতেও পারছিলাম না। ভেবেছিলাম শাড়ি পরবো, সেটাও আর করা হয়নি গরমের কারণে। বাইরে এত বেশি রোদ ছিল, একদম চামড়া জ্বলে যাবে এমন একটা অবস্থা ছিল। তাই আর শাড়ি পরে গরমে অস্থির হতে চাইনি বলে শাড়িও পরিনি। তবে গরম পড়লেও চারপাশটা দেখতে ভালো লাগছিল। আগে আন্টিদের বাসায় প্রায় যাওয়া হতো, বছরে 2-3বার যাওয়া হতো, কিন্তু এখন বছরে একবারও যাওয়া হয় না। এরপর কিছুক্ষণ পর দুপুরে খাওয়ার সময় হয়ে গেল। দুপুরের আইটেমে ছিল চিংড়ি মাছ ভুনা, মুরগির মাংস আর মসুর ডাল। খাবার শেষ করে কিছু রেস্ট নিয়ে আমরা বিকেলে এখানে বাইরে বসেছিলাম। সবাই এখানে গল্প করছিল, কথা বলছিল। আর এদিকে এই গাছটাতে 2টা ফুল ফুটেছে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে বাগান বিলাস গাছেও কিছু ফুল ফুটেছিল, সেটাই বসে বসে দেখছিলাম। সন্ধ্যায় আমরা অন্য আরেকজন আন্টির বাসায় গিয়েছিলাম। উনি কল করেছিল যে ওনার বাসায় নাস্তা করার জন্য, তো ওখানে গিয়ে আমরা নাস্তা করলাম। আর নাস্তা এই আইটেম গুলো দিয়েছিল। নাস্তা করার পর 1 কাপ চা খেলাম। যেখানেই যাই চা তো খেতেই হবে। ওখান থেকে নাস্তা করে আমরা বাসায় চলে আসলাম। আর রাতের দিকে আমাদের দুইজনের মাথায় ভূত উঠেছিল আমরা শাড়ি পরবো। শাড়ি পরে ওগুলোর তেমন কিছু ভিডিও করা হয়নি। তো পরের দিন আমরা বাসায় চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।